তারেক রহমান প্রধানমন্ত্রী ও বিএনপি সরকার গঠন করায় ঠাকুরগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন ভাসছেন আনন্দ উল্লাসে। ব্যান্ডপার্টি ভাড়া করে বাজনার সাথে নেচে গিয়ে উদযাপন করছেন আনন্দ। অনেকেই সরকারের মঙ্গল কামনা করে পূজাও করছেন। আমরা একটা মানত করছিলাম যে বিএনপি আসলে আমরা একটা ব্যাংক পার্টি ভাড়া করে আনন্দ উৎসব করব। এই ব্যাংক পার্টি আমাদের সাদেকুল ভাই, ওনার ভালো হোক, ওনার সবাই মিলে আমরা ভালো চাই, উনি ভাড়া করেছেন। বিএনপি ক্ষমতায় আসছে, ওই জন্য এই বাইচ দেওয়া হলো। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কৈল উপজেলার রাতর ইউনিয়নের আটখরা গ্রামে বুধবার দুপুরে এই দৃশ্য দেখা গেছে। ভালোই লাগতেছে সব মিলে, এত খুশি, মানুষটা এত খুশিতে উল্লাসে এরকম। তারপরেও বলেছেন যে মানত করেছেন আমার যদি বিএনপি ক্ষমতা আসতে পারে তাহলে আমরা বাজনা পার্টি দিয়ে মানে গোটা আট করে আমরা আনন্দ করব। বিদায় আমাদেরকে ভাড়া করা হয়েছে, আমরাও তার সুরে সুরে ও বারভাবে আনন্দ করতেছি। বিএনপি পক্ষ নিয়েছিলাম, মনে আশা যদি পূরণ হয় শোনাবো। এখন তো হয়েছে, এখন আমাকে স্বপ্ন আছে, অসুখ হয়েছিল, এখন তো করতেই হবে। আমাদের ঠাকুরগাঁর জাহিদ হোসেন জাহিদ ভাই ধানেশী মার্কায় জয়ী হলে এবং বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক জি আসলে তিনি আমাদের তিনটা দেবতার কাছে মানত করেছিলেন। আমাদের হরি মন্দির, আমাদের গ্রাম ঠাকুর এবং আমাদের দুর্গাপূজা মন্দিরে তিনি মানত করেছিলেন যদি এমপি এবং জাহিদ ভাই এবং তারেক জিয়া যদি সরকার হয়ে থাকে তাহলে আমি একটা ব্যাংক বাড়ি ভাড়া করে গ্রামের হিন্দু মুসলমান মিলে সবাইকে নিয়ে একটা আনন্দ উৎসব করব। তাই এই বিকালক্ষণে আমাদের তিনি সময় ঠিক করে আমাদের আনন্দ উৎসব করলাম, পূজা করলাম এবং তারেক জিয়ার কাছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে এইটুকু আকুল আবেদন যেন এই দেশটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হয়ে ওঠে। আমাদের জাহিদ ভাইয়ের কাছে আমাদের আকুল আবেদন যেন আমাদের এলাকার রাস্তাঘাট তথা রাতর ইউনিয়নের ইপিউ বোর্ডের কাছে যে আমাদের রাস্তা আছে এই রাস্তার এখনও কাজ মেরামত হয়নি। আমি বিশেষভাবে জাহিদ ভাইয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে অতি শীঘ্রই যেন এই রাস্তাটি মেরামত হয়। এক লোকের সাথে তর্ক লাগে, ওই যে ওই দোকানে চা খেলেন না, নিম্নে পাড়ায় 20 জন ছিল, ওই লোকের আউট জাবাত যদি হলো লুঙ্গি বিজিল, এখন সব সেটাই বেশি আমাদের আগ্রহ, বেশি মনে রাখা আক্ষেপ। দেখি আল্লাহ নিয়ত করছিলাম, হয় না, আগে জিতি তারপরে মানে ওরা বলছিল জামাত ক্ষমতায় আসবে, আপনি বলছেন বিএনপি যদি আসে, এটা নিয়ে যদি বিএনপি আসে তাহলে আপনি আনন্দ থাকবে। দল ছাড়া কি ইলেকশন হবে? এটা ভাড়া হয়েছে, একক আছে কি কতগুলা লোকের দরকার।